চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে। পঞ্চমী থেকেই দুর্যোগ শুরু, তুমুল ঝড় বৃষ্টিতে মাটি হবে সপ্তমী ও অষ্টমী। আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে, নিম্নচাপ আগেরটির চেয়েও এটি শক্তিশালী হলেও পশ্চিমবঙ্গের উপকূলে এত কাছ দিয়ে যাবে না। তবে 26শে সেপ্টেম্বর রাত থেকে 28শে সেপ্টেম্বর সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। দুর্গাপুজোর ঠিক আগে বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে গঠিত হয়েছে এই নিম্নচাপ। পূর্বাভাস অনুযায়ী শুক্রবারের মধ্যেই এটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং শনিবার সকালে দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। উপকূলবর্তী এলাকায় প্রবল ঝড় বৃষ্টি দুর্যোগের সম্ভাবনা রয়েছে, কিন্তু কলকাতা ও দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে নিরাপদ থাকবে বলেই আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি করা হয়েছে। উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় এই নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় কেমন থাকবে আজকে আবহাওয়া? বুধবার রাতে শহরে এক পশলা বৃষ্টি হলেও সোমবার রাতের মতো টানা দুর্যোগের পুনরাবৃত্তি হবে না বলেই নিশ্চিত করেছে বিশেষজ্ঞরা। কলকাতার বিভিন্ন এলাকায় জলমগ্নতার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। দক্ষিণবঙ্গে মাঝে মধ্যে বৃষ্টি থাকলেও এরপর ধীরে ধীরে বৃষ্টি কমতে পারে। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া আলিপুর দপ্তর। দেখে নিন কোন দিন কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে। 26শে সেপ্টেম্বর মানে আজকে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। 27শে সেপ্টেম্বর দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও হাওড়া সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্য জেলাগুলিতে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। 28শে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে 28শে সেপ্টেম্বর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা আছে। অন্য জেলাগুলিতে হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার এর মধ্যে থাকবে। 29 ও 30শে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে বেশ কয়েক জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।